জানেন গত প্রায় 2 বছরে অতীতে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই নজিরবিহীন লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। আগামী নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন অতীতের মতো ব্যাংক ব্যবস্থায় হস্তক্ষেপ না করেন। শনিবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ এমন মন্তব্য করেন তিনি। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের একটা বড় ভূমিকা এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে। আলোচনা হয় দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নীতি নির্ধারণ, সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে। অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীরা বিনিয়োগের নানা সমস্যা তুলে ধরেন, দাবি করেন সুদ হার কমানো, জ্বালানি সংকটের সমাধান ও ব্যাংক খাতের খেলাপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার। আমার বিশ্বাস আগামী দিনে যারা সরকার আসবেন তারা এটা খুঁজে বের করবেন টাকাগুলো গেল কোথায় এবং কে নিল তাদেরকে আইনের সপর্দ করবে, এটা আমার বিশ্বাস। প্রবণতা আছে গরিবের ডিপোজিটটা শুধু ডিপোজিট হিসেবে আনার, গরিবকে না দেওয়ার। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে। ইন্টারেস্ট রেটে এইভাবে করেন যাতে করে আমরা ব্যাংক থেকে লোনগুলো পাই। আমরা যেটা পাবো ব্যাংকের থেকে তার চেয়ে একটু 2% 3% কম করে করেন। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার অপরিবর্তিত রাখার যৌক্তিকতা তুলে ধরেন গভর্নর। বলেন দেশের অর্থনীতির একটি বড় সমস্যা ব্যাংক খাতের খেলাপি ঋণ। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা হলে আগামী 10 বছরের মধ্যে খেলাপি ঋণের সমস্যার সমাধান হবে। আমার ইনফ্লেশন রেট এখনো 8.2। এটার সাথে তার নিচে গেলে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে আনি, কোনো সন্দেহ। দেশের ডলারের মূল্য স্থিতিশীল আছে জানিয়ে গভর্নর বলেন ডলার সংকট না থাকায় আগামী রমজানকে কেন্দ্র করে পর্যাপ্ত ঋণপত্র খোলা হয়েছে। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।